হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোষে দেখি 23.3 পেজ 311 শুরু করতে চলেছি। এর মধ্যে যদি তোমরা চ্যাপ্টারটা দেখো, একের প্রশ্ন, দুইয়ের প্রশ্ন যেগুলো আছে সেগুলো সিমিলার, 5, 6, 7 এই ধরনেরগুলো আছে। তাহলে 1, 2, 5, 6, 7 এগুলো আলাদা থিওরেমের অঙ্ক। এবং যদি 3-এর প্রশ্নগুলো দেখো, 3-এরটা কিন্তু আলাদা নিয়মের মধ্যে যাবে। আমরা যে ধারণাটা আমি চ্যাপ্টারটা বলবো, প্রথম বিষয়গুলো তোমরা জানো, এবং আমি 3 নম্বরের যে অঙ্কগুলো শুরু হচ্ছে সেগুলো আমি আলাদাভাবে আরও ফর্মুলা আমি আলাদা কিছু বিষয় বোঝাবো, তবে গিয়ে আমি 3-এরগুলো শুরু করব। যার জন্যে 1-এর 2-এর বিষয়টা পূর্ণ নিয়মেই চলবে, কিন্তু 3-এর যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আলাদা নিয়মে যাবে। যার জন্য এটা যখন বোঝাবো আমি 3-এরগুলো শুরু করার আগের কিন্তু ভালো করে সেই জায়গাটা একটু বুঝবে। আমি দুটো ধারণা আলাদা আলাদাভাবে বোঝাবো, 1, 2, 4, 5, 6, 7 আলাদাভাবে চলবে, এবং 3-এর যে ম্যাথসগুলো আছে এগুলো কিন্তু আলাদা নিয়মে চলবে। তাহলে প্রথমে যে 1, 2-এর অঙ্কগুলো আছে তার জন্য যে ফর্মুলাগুলো দরকার আছে আমি একটু সংক্ষেপে বলে নিচ্ছি। এগুলো আগেও আমাদের হয়ে গেছে বিষয়টা। আমরা জানি যে সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতির অঙ্ক সম্ভব নয়। সমকোণী ত্রিভুজ এবিসি আমরা ধরে নিলাম 90 ডিগ্রি, এটা নিশ্চয়ই অতিভুজ, এটা লম্ব, এবং স্বাভাবিক ক্ষেত্রে এটা ভূমি। তো যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন রয়েছে সেগুলো একটু মনে করে দিই আমি। সাইন থিটা, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা, এটা সাইন, এটা কস, ভূমি বাই অতিভুজ, এবং টেন, সাইন কস এবং টেন লম্ব বাই ভূমি। এই ফর্মুলাগুলো ব্যবহার আগেও হয়ে গেছে, নতুন কিছু না। সাইন কস টেন, এবং আরেকটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে এদের উল্টোগুলো। তাহলে সাইনের উল্টো আমরা জানি কসেক। তাহলে যদি সাইন থিটা লম্ব বাই ভূমি থাকে তাহলে কসেক থিটা তার উল্টো চলে আসবে অতিভুজ বাই ভূমি। তাহলে কসেক থিটা অতিভুজ বাই ভূমি। তেমনি কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, কসের উল্টো কি বলে খেয়াল করে দেখে নাও, সেক থিটা। তাহলে সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি, সরি, সাইন থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর কস থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর টেনের উল্টো কি হয়? কট, টেনের উল্টো কট, কট থিটা। লম্ব বাই ভূমি যদি উল্টে যায়, ভূমি বাই লম্ব। মেনলি এইটুকু বিষয়, এইটুকু বিষয়। আর একটা বিষয় জানতে হচ্ছে যেটা অতিভুজের ফর্মুলা, অতিভুজ। এই একটা বিষয় রইল আমাদের। আর একটা বিষয় যেটা তোমার দরকার হচ্ছে অতিভুজের ফর্মুলা, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি লম্ব বার করো তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। জানা গেছে বিষয়গুলো, তারা একটু বলে নিই আমার যেগুলো যেগুলো প্রয়োজন। আর যদি ভূমি বার করতে বলে সেক্ষেত্রে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের ক্ষেত্রে একমাত্র প্লাস সাইন ইউজ হয়, বাকি লম্ব ভূমিতে মাইনাস সাইন ইউজ হয়, এবং লম্ব ভূমি দুটোর ক্ষেত্রে অতিভুজ সবসময় সামনে থাকে। এটা আমাদের প্রিলিমিনারি কয়েকটা বিষয়, এর উপরে ডিপেন্ড করে পুরো 1, 2, 5, 6, 7 এই সব অঙ্কগুলো হবে। একমাত্র 3-এর যে বিষয়টা সেটা বাদ দিই। 3-এর বিষয়টা আমি আবার বললাম, এখান থেকে আমরা শুরু করে দিচ্ছি অঙ্ক, 1-এর অঙ্ক। এবং 3-এর যখন আমি আসবো, 3-এর আগে আমি আরও কিছু বিষয় বোঝাবো যেগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবে আলাদাভাবে। তাহলে প্রথম কাজ আমরা প্রথম 1-এর প্রশ্ন দিয়ে শুরু করছি। এইগুলো জানলেই আমাদের আপাতত কাজ হয়ে যাবে। শুরু করছি আমরা প্রথম প্রশ্ন। প্রথম কোশ্চেন বলছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/5 হলে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান কত? তোমার প্রথম কাজ হবে, প্রশ্ন কি দিয়েছে এটা আমাদের কোনো বিশেষ গুরুত্বপূর্ণ নয়, আমাদের এই মানটাকে নিয়ে কাজ আছে। সাইন থিটা, তুমি একই সিস্টেমে চলবে প্রশ্নগুলো। তুমি সাইন থিটার ফর্মুলা ভাঙো, এর থেকে তুমি যাই মান দিবে না কেন
তার থেকে তুমি দুটো বাহুর মান পাবে সব সময়। এবং ত্রিভুজের দুটো বাহুর যদি মান পেয়ে যাও, 3 নম্বর বাহুটা তুমি ফর্মুলার দ্বারা বার করে নেবে। যখনই তুমি ত্রিভুজের 3টা বাহু পেয়ে যাবে, তখনই যে প্রশ্নই দেখ না কেন সেটাকে তার ফর্মুলায় ভেঙে সব মান বসে সব উত্তর বেরোবে। আমি একটা অ্যাজ বড় এক্সাম্পল একটু দেখিনি। সাইন থিটা দিয়েছে প্রশ্নটা, তাহলে আমরা যদি এটা ভাঙি, সাইন থিটা সমান 4/5। এত সাইন থিটার ফর্মুলা কি? সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ। সাইন থিটা লম্ব বাই অতিভুজ 4/5। এতই তুমি আলাদা করে নিতে পারো, এত লম্ব সমান। তুমি চাইলে ধ্রুবক আলাদা করে রাখতে পারো, যেমন লম্ব 4k একক। আমি যখনই আলাদা করে নিচ্ছি তখন একটা ধ্রুবক গুণ করে দিচ্ছি, তুমি এক্স গুণ করে দাও, এম গুণ করে দাও, যে কোনো গুণ করে দাও, তাহলে এটা লম্ব 4k আর অতিভুজ 5k একক। তাহলে দুটোকে তুমি আলাদা করে নিলে, লম্ব 4 অতিভুজ 5, আর ধ্রুবক কিছু গুণ করে নিলে। যেহেতু তুমি আলাদা করছো, না গুণ করলেও এক্ষেত্রে ভুল নয় কিছু, কিন্তু গুণ করে দেওয়ার পদ্ধতিটা ভালো। তাহলে লম্ব অতিভুজ যখন পেয়েছো, এতই ভূমি বার করে নাও, এতই ভূমি সমান। আমি আগে বললাম কথাটা, তোমাকে যে মানটা দেওয়া হবে তার থেকে তুমি সবসময়, তুমি বুঝতে পারছো, সাইন দিয়ে কস, টেন, কসেক যাই দেখ না কেন, তাতে তুমি দুটো বাহু পেয়ে যাবে এইভাবে আলাদা করে। একটি পড়ে থাকবে, সেটার ফর্মুলা তুমি জানো, সেই ফর্মুলা ভেঙে দাও। যেমন এখানে লম্ব অতিভুজ জানি, ভূমিটা বার করতে হবে, তাহলে ভূমির ফর্মুলা অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। মান বসাচ্ছি, অতিভুজ 5k তার স্কোয়ার, লম্ব 4k তার স্কোয়ার, রুট তুলছি, 5 5 25 k স্কোয়ার মাইনাস 4 4 16 k স্কোয়ার। 25 থেকে 16 গেল, 9টা k স্কোয়ার। এবারে 9 বর্গমূল 3 আর k স্কোয়ারের স্কোয়ার রুটকে খাবে k, 9k একক। তাহলে দেখো তুমি 3টা রাশি পেয়ে গেলে, 3টা একক তুমি পেয়ে গেলে লম্ব অতিভুজ ভূমি। তাহলে আমি আরেকবার বলে নিই, ফর্মুলা থেকে আলাদা আলাদা করে নেবে, এবং যেটা পড়ে থাকবে সেটার ফর্মুলা বসিয়ে সেটাও বার করে নেবে। এবং যখন তুমি 3টা পেয়ে গেছো, এবারে যাই প্রশ্ন দেখি না কেন তুমি মান বসাও এবং উত্তর পাবে। তুমি দেখে নাও এতটা পর্যন্ত, আশা করি কোনো অসুবিধার কথা নয়। এরপর আমি উপর অংশটা মুছে নিচ্ছি, আশা করি অসুবিধা হবে না বুঝতে এতটা। তাহলে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এবার প্রশ্নে আসছি, কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। তুমি এখানেও ফর্মুলা ভাঙো। কসেকের ফর্মুলা কি? কসেক হলো সাইনের উল্টো। তাহলে সাইন যদি লম্ব বাই ভূমি হয়, লম্ব বাই অতিভুজ হয়, কসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে কসেক ফর্মুলা আমি ভেঙে দিলাম, অতিভুজ বাই লম্ব 1 প্লাস কট। কট কার উল্টো? টেনের উল্টো। টেন হচ্ছে লম্ব বাই ভূমি, এর হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে কট হচ্ছে ভূমি বাই লম্ব। খুব সুন্দর অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক। এবার মান বসাচ্ছি, অতিভুজ 5k বাই লম্ব 4k বাই 1 প্লাস ভূমি 3k বাই লম্ব 4k। ঠিক আছে, এরপর কে কে চলে গেল, কে কে চলে গেল, এখানে রইল 5/4 আর এখানে রইল 1 প্লাস 3/4। দেখো ঠিক আছে, এবার বাকিটা সলভ, খুবই সহজ, সলভ করে নিচ্ছি। লসাগু হবে, লসাগু 4, 4 একে 4 আর 3 7, ঠিক আছে না, 4 একে 4 3 7, 7/4 উঠে গেল, 4/7, 4 4 গেল, 5/7। বাস এটা হয়ে গেল কসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান। উত্তর চলে এলাম আমরা। বাস এতই সহজ অঙ্ক এগুলো, দেখে নাও ভালো করে। চলে আসছে আমরা তাহলে পরের প্রশ্নে। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে, যদি tan θ = 3/4 হয়, তাহলে প্রুফ করো
√1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। তো একই নিয়ম, চলো প্রথমে টেন থিটা দিয়েছে, একবার দেখে নিয়ে যাক তাহলে ঠিক করে। টেন থিটা ইজ ইকুয়াল টু 3/4। টেন থিটার ফর্মুলা করো, লম্ব বাই ভূমি সমান 3/4। এতএব লম্ব সমান আলাদা করে দাও 3, আর ধ্রুবক গুণ করে দাও 3 কে একক, আর ভূমিও আলাদা করে দাও, ভূমি সমান 4 কে একক। এবার লম্ব ভূমি যখন জানো, কোনটা জানো না, দুটো বাহু সবসময় পেয়ে যাবে বলেছি, আর একটা পাবে না, যেটা পাচ্ছ না দেখতে পাচ্ছ, অতিভুজটা পাও না, তারও ফর্মুলা জানো, মান বসাও, বার করো। এতএব অতিভুজ, অতিভুজ সমান √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মান বসাও। লম্ব 3k স্কোয়ার প্লাস ভূমি 4k স্কোয়ার, 3 3 9 9k স্কোয়ার, 16k স্কোয়ার। এরপর আমরা যোগ করে নিচ্ছি, যদি আমরা যোগ করে নিই 25k স্কোয়ার, 25 বর্গমূল 5, k স্কোয়ার কে 5k একক। দেখেন আধার পর্যন্ত, তাতে আমরা লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি এবং অতিভুজও পেয়ে গেলাম। এরপর আমি এলএইচএসে আসছি। আমাদের দেখাই যে এলএইচএসের প্রশ্ন বাম পক্ষ, দেখে নাও, মুছে নিচ্ছে এটা, ডাউট থাকলে পজ করে নেবে। আমরা এলএইচএস শুরু করছি। তাহলে আমরা লম্ব পেয়েছি 3k, ভূমি পেয়েছি 4k, আর অতিভুজ পেলাম 5k একক। রাফেল লেখা রইল আমার বাম পক্ষ। বাম পক্ষে দেওয়া আছে 1 মাইনাস √1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। আমাদের যে রুটটা দিয়েছে এটা কোনো কাজেরই নয়, এটা বেকারি ভয় খাওয়ানোর জন্য বলতে পারো, এটা তোমার ভাবার দরকার নেই, তুমি বাকিটা সলভ করো। তাহলে যদি আমরা বাকিটা সলভ করি, 1 মাইনাস সাইন থিটার ফর্মুলা লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, নিচে 1 প্লাস লম্ব বাই অতিভুজ। এবারে রুটে মান বসাও, 1 মাইনাস লম্ব 3k বাই অতিভুজ 5k, নিচে 1 প্লাস লম্ব বাই অতিভুজ 3k বাই 5k। দেখে নাও, আমি শুধু মান বসিয়েছি জাস্ট, এরপর কাটাকাটি কিছুটা করে নেব। কে কে যাবে, আর এখানেও কে কে যাবে, সবাই যাবে। তাহলে আমাদের পড়ে রইল, আচ্ছা আমি এই পোর্শনে লিখছি, তাহলে এখানে 1 মাইনাস 3/5, আর নিচে 1 প্লাস 3/5, ঠিক আছে। এরপর একটু লসাগু করে নিচ্ছি, লসাগু 5, উপরে 5 একে 5, 5 থেকে 3 গেল, 5 একে 5, 5 থেকে 3 গেল, 2/5, আর নিচে লসাগু 5, 5 একে 5 আর 3 8, 8/5। এরপর নিচে 2 উপরে চলে আসবে, 2/5 ইন্টু 8/5 উল্টে গেল 5/8, কাটাকাটি করে নিচ্ছি আমরা একটু, 5 5 2 4 8, তাহলে উপরে 1 আছে। তাহলে আমরা যদি এখানে √1/4 পাচ্ছি, দেখে নাও এখানে √1/4, বর্গমূল তুলে দাও, রুট তুলে দাও, 1 এর 1 2 প্লাস মাইনাস 1/2। তাহলে বাম পক্ষ পেলাম 1/2, আর ডান পক্ষে দেখো তুমি 1/2 আছে, তাহলে সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, আমার মনে হয় না অসুবিধা হবে কোনো, দেখে নাও ভালো করে একবার। চলে আসছে আমরা তারপরে পরের প্রশ্নে।
চলে আসছে আমরা তিনের প্রশ্নে। তিনের প্রশ্ন বলছে টেন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা মাইনাস 2 কস কিউব থিটা প্লাস 7 কস থিটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্যাট। এর মান নির্ণয় করে বলেছে, এটা সমান কত। তাহলে শুরু করা যাক। টেন থিটা সমান একই রকম প্রসেস চলবে। টেন থিটা ইজ ইকুয়াল টু 1, টেন থিটা ফর্মুলা করে দাও, লম্ব বাই ভূমি 1। এবার 1 এর নিচে তো 1 লিখতেই পারো, তাহলে অতএব লম্ব 1 কে একক আর ভূমিও 1 কে একক বা এক কথায় কে একক। অতএব লম্ব ভূমি যদি পেয়ে যাও তাহলে অতিভুজ বার করে নিচ্ছি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার 2k স্কোয়ার, একটা কে স্কোয়ার একটা কে স্কোয়ার দুটো কে স্কোয়ার। এবারে 2টা তো রুটের বাইরে বেরোবে না, রুট 2 থেকে যাবে, আর কেটা বাইরে বেরিয়ে যাবে। এ তো স্কোয়ার রুটকে খাবে, কে বেরিয়ে গেল, এ শুধু বেরোবে না রুট 2k। তাহলে দেখে নাও, আশা করি এত ঠিক আছে। তাহলে আমরা মান 3টে পাচ্ছি, লম্ব কে, ভূমিও কে, আর অতিভুজ রুট 2 ইন্টু কে। এরপর আমরা নিজের প্রশ্নে চলে আসছি, যেটা বলেছে। আশা করি এত ঠিক আছে। চলে আসছি এই প্রশ্নে। আমি এখান থেকে সরাসরি মান বসাচ্ছি এবার বলে 8 ইন্টু সাইন থিটা, সাইন থিটা লম্ব বাই অতিভুজ প্লাস 5 কস থিটা ভূমি বাই অতিভুজ, আর তারপর আছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তার কিউব আছে, কিউব দিয়ে দিলাম, মাইনাস 2 ইন্টু কস থিটা ভূমি বাই অতিভুজ, তার আবার কিউব আছে, প্লাস 7 ইন্টু কস থিটা ভূমি বাই অতিভুজ। এরপর আমরা এর মান বসাচ্ছি। তাহলে এরপরে মানগুলো বসাচ্ছি, 8 ইন্টু লম্ব কে, ভূমিও কে, কে বাই কে ইন্টু 5 ভূমি কে, আর অতিভুজ রুট 2 ইন্টু কে, নিচে লম্ব বাই অতিভুজ কে বাই রুট 2 ইন্টু কে, তার কিউব, মাইনাস 2 ইন্টু ভূমি কে, অতিভুজ রুট 2 ইন্টু কে, তার কিউব, প্লাস 7 ইন্টু ভূমি কে, আর অতিভুজ রুট 2 ইন্টু কে। দেখে নাও, আশা করি এর মধ্যে কোনো ডাউট নেই। 8 কে বাই অতিভুজ আছে, লম্ব বাই অতিভুজ রুট 2 ইন্টু কে হবে, একটু চেক করে নিই। 8 কে হলো অতিভুজ রুট 2 ইন্টু কে, প্লাস 5 ভূমি কে অতিভুজ রুট 2 ইন্টু কে, লম্ব কে অতিভুজ রুট 2 ইন্টু কে, তার কিউব, মাইনাস 2 ভূমি অতিভুজ তার কিউব, প্লাস 7, বাস। এরপর ঠিক আছে আশা করি। এবার একটু কে গুলো কেটে নিচ্ছি, আর আমরা এই পোর্শনটা মুছে নিচ্ছি। একটু দেখে নিতে পারো চাইলে, এই পোর্শনটা আমরা মুছে নিচ্ছি। এতএব আমি ওটা এদিকে আসছি। কে কে চলে গেল, 8 বাই রুট 2 প্লাস এখানে কে কে চলে গেল 5 বাই রুট 2, 8 বাই রুট 2 5 বাই রুট 2
আর নিচে কে কে চলে গেল, একের কিউব আর রুট টুর কিউব, তাহলে একের কিউব এক হয়, আর রুট টুর কিউব কত হবে, রুট টুর কিউব আমি একটু রাফে দেখিনি, রুট টুর কিউব মানে কটা রুট টু, 3টা রুট টু, দেখেন না, রুট টুর যদি কিউব করি আমি, তাহলে রুট টুর কিউব মানে 3টা রুট টু, তাহলে রুট টু রুট টু রুট টু, এখন রুট টু তো দুটা রুটটা কেটে যায়, গোটা টু আর রুট টু, ঠিক আছে না, তাহলে রুট টুর কিউব মানে 3টা রুট টু, দুটা রুট টু গুণ হলে গোটা টু হবে, আর একটা রুট টু পড়ে রইল, এত রুট টুর কিউব মানে হলো 2 রুট টু, তাহলে এই জায়গায় তাহলে কে কে যদি কেটে যায় 1 পড়ে রইল, 1 এর কিউব মানে তো 1 হয়, আর রুট টুর কিউব মানে হলো 2 রুট টু মাইনাস 2 ইন্টু কে কে কেটে গেল, একের কিউব মানে 1 বাই রুট টুর কিউব মানে 2 রুট টু প্লাস 7 ইন্টু কে কে কেটে গেল 1 বাই রুট টু, মানে এক কথায় 7 বাই রুট টু, 7 বাই রুট টু, দেখে নাও, আশা করি বুঝতে অসুবিধা নয়। এখানে 8 বাই রুট টু পড়ে রইল, 5 বাই রুট টু পড়ে রইল, নিচে 1 বাই রুট টুর কিউব মানে 1 বাই 2 রুট টু ইন্টু 1 বাই আবার রুট টুর কিউব আছে, তাহলে 1 বাই 2 রুট টু আর 7 বাই রুট টু, 7 বাই রুট টু, আর এটা আমি একটু গুণ করে নিচ্ছি, 2 1 2 সরাসরি, এটা 2 1 2 করে দিলাম। এরপর আমরা লসাগু করছি, রুট টু লসাগু রুট টু, তাহলে উপরে 8 প্লাস 5 8 5 8 প্লাস 5, নিচে প্রশ্নে আসছি 2 রুট টু আর রুট টু লসাগু কত হবে, একটা জিনিস একবারই হয় লসাগু, তাহলে 2 রুট টু আর রুট টু লসাগু কত হবে, লসাগুর নিয়ম হলো একটা জিনিস একবারই বসে, তাহলে লক্ষ্য করো 2 2 এদের লসাগু 2ই হবে, আর রুট টু লসাগু রুট টু হবে, যেমন এ আর বি এর লসাগু এ বি হয়, একটা জিনিস একবারই হয়, সেরকম 2 লসাগু 2 হবে, রুট টু লসাগু রুট টু হবে। এবার ওপর অংশে আসা থাক, এখানের সঙ্গে এটা মিলাও, বাড়তি কিছু পাচ্ছ না, 2 রুট টু একই আছে, তাহলে যদি বাড়তি কিছু না থাকে তাহলে উপরে যেটা আছে সেটাই রয়ে গেল 1 মাইনাস, এটা মিলা 2 রুট টু বাড়তি কিছু নাই, তাহলে যেটা আছে উপরে রয়ে গেল 2, যদি বাড়তি কিছু হয় তার সঙ্গে উপরের গুণ হয়ে বসে প্লাস, এবার এটা সঙ্গে এটা মেলাও 2 রুট টু বাড়তি কে আছে, বাড়তি 2 আছে, তাহলে 2 এর সঙ্গে উপরে গুণ 7 দুগুণে 14, দেখে নাও লসাগু ঠিক আছে। এরপর আমরা বাকি সলভটা আসছি, এতএব আমরা যোগ করে নিচ্ছি 8 5 13, 8 5 13 বাই রুট টু, 13 বাই রুট টু, আর নিচে 14 আর 1 15, 15 থেকে 2 গেল, 14 আর 1 15, 15 থেকে 2 গেল 13 বাই 2 রুট টু, 13 বাই 2 রুট টু, এতই 13 বাই রুট টু ইন্টু নিচে টু রুটে উপরে চলে আসবে 2 রুট টু বাই 13, কাটাকাটি করছি 13 রুট টু সমান পড়ে রইল 2, এত এর মান হলো 2, দেখে না, আশা করি না বোঝার মতো বা অসুবিধা হওয়ার মতো কোথাও কিছু ছিল না অঙ্কটা। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 2 এর প্রশ্নে যাব, কোষে দেখি 23.3 পেজ 311, 2 এর প্রশ্ন হলো যে বিষয়টা দিয়েছে, যেমন দেখো কসেক থিটা এবং টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করি, কার মাধ্যমে প্রকাশ করি এইটা হলো তোমার লক্ষ্য, যার মাধ্যমে প্রকাশ করি বলবে তার মানে হলো যে উত্তর যেটা হবে সেটাতে শুধু ওই থাকবে। আমি বলতে চাইছি প্রশ্নটা কসেক থিটাকে বলেছে, টেন থিটাকে বলেছে, এই দুজনকেই সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে বলেছে, তার মানে কসেক থিটাকে তুমি এমনভাবে ভাঙো যেন তার মধ্যে শুধু সাইন থাকে,
অন্য কেউ না থাকে, কস, কসেক, টেন, কট কেউ যেন না থাকে, শুধু সাইন থাকে। তেমনি টেন থিটাকেও তুমি এমনভাবে ভাঙো, যেমনভাবে ভাঙো, কিন্তু তার মধ্যে সাইন ছাড়া যেন অন্য কেউ না থাকে, তার মানে সাইন থিটায় প্রকাশ বলে। তো যেমন দেখো, কসেক থিটাকে যদি সাইন থিটায় প্রকাশ করতে বলে, আসলে কিছুই নয়, জাস্ট ফর্মুলা তোমাকে ভাবতে হবে। এতই, কসেক থিটা সমান কসেককে সাইনে রূপান্তরিত করার ফর্মুলা কি হবে? কসেক সাইনের উল্টো, সাইন কসেকের উল্টো। তার মানে কসেককে আমি 1/sin থিটা লিখতেই পারি, ব্যাস এই হয়ে গেল কাজ। কসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল। এই হলো কসেক থিটা, এই হলো 1/sin থিটা। কসেক থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। এইটা আমাদের প্রথম উত্তর কমপ্লিট। এবার দ্বিতীয়টা, টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো। টেনকে তুমি সাইনে কি করে প্রকাশ করবে? তাহলে দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছে যে টেন থিটা তোমাকে দিয়েছে, তুমি যেমন করে হোক একে সাইন করে দাও, সাইনে নিয়ে আসবে। তুমি নিয়ে কি করে আসবে? এটার জন্য তোমাকে একটা ফর্মুলা যেটা জানতে হবে, এখনো হয়তো তোমাদের ফর্মুলাটা জানানো হয় নাই যতদূর আমার মনে পড়ছে। তো টেন থিটার ফর্মুলা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা একটা ফর্মুলা। অবশ্যই যেখানে ফর্মুলা লিখছো একটা পরিষ্কার বড় পেজে যত ফর্মুলা আছে সব পর করে লিখে রাখবে এবং নিজের দেওয়ালের সামনে টাঙিয়ে রাখবে, যাতে মাঝে মধ্যে তুমি সেটাকে দেখতে পারো। তো টেন থিটার আর একটা ফর্মুলা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, যদি না জানা থাকে তোমাদের। তাহলে টেন সমান সাইন বাই যে কস হচ্ছে, টেন সমান সাইন বাই যে কস হচ্ছে, তাহলে তুমি কি পেলে? সাইন পেয়ে গেছো। এইবারে কস ঢুকে আছে, এই কসটাকেও তোমাকে কিন্তু সাইন করতে হবে, তবে গিয়ে সাইন থিটায় রূপান্তরিত হবে বা সাইন থিটার মাধ্যমে প্রকাশ হবে। এবারে সাইনটাকে তুমি, কসটাকে তুমি সাইন কি করে করবে? তাহলে তোমাদের একটা ফর্মুলার কথা মনে করিয়ে দিই। ফর্মুলা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যদি এর আগে ব্যবহার না পেয়েছো তো আপাতত জেনে রাখো, তারপরে তো ব্যবহার পাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। এইবারে যদি তুমি কসের মানটা বার করতে চাও, কস, তাহলে তুমি কি লিখবে? কস স্কোয়ার থিটা সমান সাইনটাকে ওদিকে ট্রান্সফার করে দাও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবারে কস থিটাটাকে ফাঁকা করে দাও, তাহলে স্কোয়ারটা যদি ট্রান্সফার করো কি হবে? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা সমান হলো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। স্কোয়ার ট্রান্সফার করে দিলে রুট হয়ে গেল। তাহলে এখানে তুমি দেখো কস থিটার মান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই বিষয়টা যখন তোমরা আসবে এই ফর্মুলার অঙ্ক, তখন তুমি এমনিও বুঝতে পারবে এগুলো। আমি আসবো তখন আমি নিশ্চয়ই এগুলো সম্পর্কে আলোচনা করে নেব। আপাতত এর জন্য তুমি এটুকুই জেনে রাখতে পারো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। এত কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। ঠিক অনুরূপে যদি তোমার কোনো ক্ষেত্রে সাইন থিটার মান বার করতে হয়, সাইন থিটা দরকার হয় কসের মাধ্যমে, তাহলে তুমি √1 মাইনাস, যে সাইন থিটা সমান 1 মাইনাস √1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারো। তো যাই হোক, আমাদের এখানে যেটা দরকার ছিল আমরা নিয়ে নিলাম। তাহলে এত সাইনকে তুমি সাইনে রেখে দাও, আর কসের জায়গায় তুমি লিখতে পারো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে টেন থিটাকে তুমি কিসে রূপান্তরিত করে দিলে? সাইন থিটার মাধ্যমে প্রকাশ করে দিলে। দেখো উপর নিচে দুটোতেই সাইন আছে, বাস এতটাই তোমাকে এখানে করতে হবে, এটাও কাজ হয়ে গেল। তাহলে কসেক থিটা 1/sin প্রকাশ, আর টেন থিটা সাইনের মাধ্যমে প্রকাশ হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে যেটা বলছে কসেক থিটা এবং টেন থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি। কসেক থিটা এবং টেন থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করি। তাহলে সেই একই নিয়ম কাজে লাগবে তোমাদের। আগে কসেক থিটাকে তুমি কসে নিয়ে যাও, তাহলে কসেক থিটা সমান, কসেক কার উল্টো? সাইনের উল্টো। তাহলে কসেককে তুমি 1/sin থিটা লিখতে পারো। এবারে সাইনকে তোমাকে কি করতে হবে? কস করতে হবে। তাহলে একটু আগে হয়েছিল কথাটা যে সাইন থিটার ফর্মুলা কি হবে যদি কস করতে হয়? √1
ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। কারণ যেহেতু বললাম একটু আগে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এতে সাইন থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর স্কোয়ারটা ট্রান্সফার করলে রুট ওভার হয়ে যায়। তাহলে হয়ে গেল, দেখো কসেককে আমি শেষ পর্যন্ত ঠেলে কোথায় নিয়ে চলে গেলাম, কসেক প্রকাশ হয়ে গেল। এটার উত্তর হয়ে গেল আমাদের। এবারে চলে আসছে আরেকটা, টেন থিটাকে বলেছে। টেনের ফর্মুলা একটু আগে হয়েছে, সাইন থিটা বাই কস থিটা। এবারে সাইন থিটারে সাইনকে চেঞ্জ করতে হবে, তাহলে সাইনকে কি করবে, কস করবে। তাহলে সাইনকে কস করার ফর্মুলা কি, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই কে আছে, কস থিটা আছে। বাস, এটাও টেন থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। কোনো অসুবিধা ছিল না আশা করি।